আমি রাস্তায় আছি, হ্যাঁ আসতেছি, ওয়েট করে, অনেক জ্যাম 10 নম্বরে। তো বেসিক্যালি আজকে যে ভয়টা পাইছি, তো গতকালকে এইটার এসে আমার পিছনে দাঁড়ায় মানে উকি দিতেছে, উকি দিয়ে দেখতেছে আমি খাতায় কী লিখি। তো সেই কাজটা এমনভাবে করছে যাতে আমি বুঝতে পারি যে সে আমাকে উকি দিতেছে। এবং এর পাশাপাশি বহুত লোকদেরকে মানে এ নিয়ে তিন চারজনকে ফায়ার করছে। তো এই জন্য আর কি মানে একটা ভয় কাজ করে
পরে আমি আবার এইটার যে উকি দিতে এই অ্যাক্টিংটা আমি আবার এটা যাওয়ার পরে সবাইকে দেখাইছি। আমি সবার দেখতে দেখতে গিয়ে উকি মারতেছি। তো এটা মানে সবাই উকি মারতেছি। তো আজকে সকালে রাহাত ভাই যখন ভাই ইশারাতে আমাদের বলতেছে, মুজিব ভাই আপনি সবাই ঠিক মতো কাজ করছে কিনা, মানে ভাই তো স্মার্ট, ভাই বুঝা ফেলছে। তো আমি পরে ও আচ্ছা হ্যাঁ উচিত দিতে হবে। পরে আমি আবার এইটারের সামনে গিয়েই, মানে ও সরাসরি আমারও দেখতে পারে, তো আমি ওর সামনে গিয়ে আমি আবার সবাই উঠে দিতেছি। দেখ আমি উঠে দিয়ে মানে উঠে দিয়ে আর কি দেখাইতেছি যে এইভাবে উঠে দিচ্ছে। তো এই তো অবস্থা। তো এখন এইটার পরে শুরু হয়ে গেছে মিটিং মিছিল, মানে এরপরে আর কি অনেক কিছু শুরু হয়ে গেছে। সবাই মিলা প্রেশার দিতেছে, পুরা এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। মানে সামথিং ইজ রিয়েলি ব্যাড হ্যাপেন, সামথিং লাইক দ্যাট। তা আমি কিন্তু কিছুই করিনি, আমি জাস্ট ও যা করছে আমি একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাইছি, দেখো। তো এটা হয়তো সে দেখছে। তো আজকে আবার কত কাহিনী, সিআইডি, র্যাব, পুলিশ, ডিজিআই আবি যাবি অনেক ঘুমচুম ভবিষ্যৎ শুরু হয়ে গেছে। যেহেতু মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এইচআরের নামে আমি যদি, আমার একটা গ্রুপ আছে ঢাকা গ্রুপ, তো এইচআরের নামে আমি যদি ঢাকা গ্রুপে কিছু লেখি যে লাইক মানে যা যা করে আসলে মেজাজ খারাপ হয়ে যায়। তো এইটার ও একটা মানে ভণ্ড, একটা বাটপার, প্রতারক, সব অফিসের এইটার এরকম গালিও শোনে। তা আমি যখন ঢাকা গ্রুপে লেখি, মানে ঢাকা গ্রুপ বলতে আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমাদের সব কলিগরা মিলে আর কি, ওইখানে আমরা আড্ডা দিই, কথা বলি। তো যখন আমি গ্রুপে কিছু বলি কেউ কোনো রিপ্লাই দেয় না, কেউ কোনো কথা বলে না, সবাই চুপ। মানে জিনিসটা হচ্ছে ওর ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খাবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এই মানুষগুলো আগে এরকম ছিল না, আস্তে আস্তে এরকম হয়ে গেছে। নাকি আমার সঙ্গে এরকম করে আমি জানি না, কারণ এগুলো ছিল ফিয়ারলেস পারসন। কিন্তু এইগুলো এখন ভয়ে মানে মুখ খুলে না, কথা বলে না, কী একটা অবস্থা। তো এই অবস্থাতে আর কি চলতেছে। তো আমিও তো ভীতু মানুষ, আমারও তো সাহস অনেক কম, আমিও ভয় পাই। ভয়ে আমারও হাত পা কাঁপে যে ডাক দিবে, কখন যে ডাক দেয়, ডাক দিয়া ফায়ার করে দেয়, এরকম আর কি। এরকম মোট 4 জনের করতে ওরা আর কি যা বলতেছে। না আমার আসলে এটা মনে হয় না, কারণ আমার আলাদা আমার স্যার আসলে কোম্পানির মালিক, সে আসলে এরকম না। কারণ সে হচ্ছে একজন আল্লাহওয়ালা মানুষ, সে কখনো কারো পরিবার কখনো কাউকে বাদ দিতে পারে না। কারণ এটা স্যারের একটা জবান ছিল যে আমাদের কোম্পানি থেকে কাউকে বাদ দেওয়া হয় না। কেউ যদি চলে যেতে চায় তাহলে সে যেতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। এই দিয়ে আর কি শুরু করছে, এখন শেষ হয় কোন জায়গায় কে জানে। তো যাই হোক, এই অবস্থা চলতেছে। আমি তো ভয়ে আছি, মারাত্মক ভয়। মানে ভয়টা হচ্ছে চাকরি যাওয়ার ভয়। এই জন্য আমি সবার সামনে খোলাখুলি বলতেছি, চাকরি যাওয়ার ভয়। কারণ কাজের দিক দিয়ে, পার্সোনাল দিক দিয়ে কিছু করতে পারবে না, কারণ আমরা যথেষ্ট এক্সপার্ট, আমরা যথেষ্ট কাজ করি। এবং ইটস বিন লাইক 5 years
অলমোস্ট 6 ইয়ার্স সামথিং লাইক দ্যাট। তো আমরা জানি আমাদের কীভাবে কাজ করতে হয়, আমরা জানি কীভাবে কিন্তু আসলে এইভাবে আসলে দিনের পর দিন সে শুধু বইলেই যেতেছে। মানে সবার অবস্থাটা কী হচ্ছে, সবাই মানে একটু পরে ভালো হয়ে যায়, মানে এইটারের সাথে হাত মিলায় সবাই হাঁটি-চুকি, এইটারও হাঁটি-চুকি আড্ডা গল্প করে, একটু পরে আবার আমার এরা সবাই মিলা যাই হোক। আসলে মৃত্যু, জন্ম, খাবার সব কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী। এইসব জিনিস আমার সাথে হবে, আমি কষ্ট পাবো, আমি সাফার করব, আমার পরিবার কষ্ট পাবে, সাফার করবে, এইটা লেখা আছে। আমরা তো চেষ্টা করতেছি। অবস্থা এই অবস্থা আসলে খুবই ডিফিকাল্ট সার্ভাইভ। তো হার্টবিট বেড়ে যাইতেছে, ভয় হইতেছে, কারণ সিচুয়েশনটা এরকম করে। আমি আগেও বলছিলাম যে হঠাৎ করে সব ঠিক হয়ে যায়, কেউ কারোর সাথে কোনো কথা নাই, পুরো মহল এমন গম্ভীর হয়ে যায় আধা ঘন্টা 1 ঘন্টা, এবং ওইটার পরে ওরা ওইটার পরে কী হয়, ওইটার পরে আসলে ওরা প্রথমে ধরেন যে আধা ঘন্টা ওরা চুপ থাকে, পুরো অফিস পিন পয়েন্ট সাইলেন্ট। এরপরের আধা ঘন্টা ওরা কথা বলে, নট মি। কি দারুণ না?